নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও চলে এসেছি না বললেই নয় চ্যানেলের পক্ষ থেকে। চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কালকে বিহারের রেজাল্ট কি হয়েছে। এনডিএ সরকার আর মহাগঠবন্ধন, যেটা সবাই একসাথে জোট করেছিল, হ্যাঁ বিজেপির এটাও জোট, ঠিক আছে, কিন্তু এনডিএ সরকার, এনডিএ জোট যেভাবে রেজাল্ট করেছে খুবই ভালো। মানে একটা ধামাকা মোদি ম্যাজিক যেটা বলা হয় না, ওই মোদি ম্যাজিক যেটা হয়েছে, যে রেজাল্টটা হয়েছে মোদি ম্যাজিক বলতে গেলে। বিহারের একটা জিনিস যেটা রেজাল্টটা দেখে যেটা বুঝলাম যে 2005 থেকে নীতিশের ওখানে আবহাওয়া বইছে। নীতিশের আবহাওয়া বলতে গেলে মানুষ চাইছে, মানুষ যাকে চাইবে সেই থাকবে। নীতিশকে মানুষ বেছে নিয়েছে, প্রথম থেকেই নীতিশকে মানুষ বেছে নিয়েছে। তার আগে ছিল লালু প্রসাদ যাদব। হ্যাঁ, বিহারে আগে কি চলতো না চলতো সেটা আমরাও জানি, এখন কি চলছে না চলছে সেটা সবাই কম বেশি জানে। মানুষ যদি উপকার না পায় তাহলে নীতিশকে রাখবে কেন? মানুষ যদি উপকার না পায় তাহলে নীতিশকে রাখবে কেন? এত ভোট পার্সেন্ট বাড়ারও কথা নয় নীতিশের কেন, বিজেপির কেন, আপাত বাকি আমারও পার্টি আছে, ওইসব পার্টি কেন? এত ভোট পার্সেন্ট বাড়ার কথা নয়। মানুষ চাইছে তাই হয়েছে, মানুষ না চাইলে তাইলে হতো না। এটাই হচ্ছে বাস্তব কথা। বিজেপি তো 75টা না 74টা সিট ছিল আগে, 2020-তে 74টা সিট ছিল, 2025-এ ওটা 95 না 96 এরকম সিট দাঁড়িয়েছে। ভালোই সিট বাড়িয়েছে বলতে গেলে। আজ যে আপনার নীতিশের দলও তাই ভালো সিট বাড়িয়েছে, কিন্তু সবথেকে খারাপ রেজাল্ট করেছে আপনার গঠবন্ধনে আরজেডিইউ। তো রেজাল্ট অনেক সিট কমে গেছে। হ্যাঁ, এবার আবারও তোমার কংগ্রেস তো নেই বলতে গেলে। এদের মধ্যে একটা কি কি এক সেকেন্ড, ফোন আসছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এদের মধ্যে মহাগঠবন্ধন যেটা হয়েছিল, এদের মধ্যে না আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি ঠিক মতো, যে আমি এই সিটটা আমি লড়বো। সব বিরোধী পক্ষ যে সাপোর্ট করবে, যারা জোটে আছে তারা যে সাপোর্ট করবে, সেইটুকু ওদের মধ্যে ছিল না, যেটুকু খবর এসছিল। আর সব থেকে বড় কথা হলো এখানে নীতিশের যে মাথায় যে ম্যাজিকটা এসছে, যে 10,000 টাকা করে মহিলাদের দিয়ে দেওয়া। এই 10,000 টাকাটা দিয়ে দেওয়া কতটা এদেরকে প্লাস পয়েন্ট এনে দিয়েছে সেটা তার রেজাল্ট দেখলে বোঝা যায়। তারপরে এসআইআর হয়েছে, এসআইআর পরেও এর রেজাল্টটা এত কিছু হওয়ার পরও এনডিএ সরকার এসছে, তার মানতে হবে যে মানুষের রায়কে মানতে হবে। মানুষ যা চাইছে তাই হয়েছে। এটা যদি বাংলায় হয়, এই ফার্স্ট এসআইআর হয়ে তারপরে 2026-এ ভোট আছে। ভোট ধরুন আপনার ওই মার্চ এপ্রিলের দিকে ভোট হবে, যদি ভোট হয় মার্চ এপ্রিলের দিকে ভোট হবে। আবার বিহারের পর কি এখানে এনডিএ সরকার, এখানে বেশি নয়, যদি 1 কোটি ভোট বাদ যায়, 1 কোটি ভোট বাদ যায়, তাহলে তৃণমূল সরকার থাকবে না। কেন বলছি? বিজেপির থেকে টিএমসি বেশি ভোট পার্সেন্ট নেই,
খুব কাছাকাছি আছে। 1 কোটি ভোট যাওয়া বাদ যাওয়া মানে সেটা তৃণমূল পক্ষ থেকেই বাদ যাবে, অন্য কোথাও থেকে না। এখান থেকে বিজেপি গেনার হতে পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ঠিকঠাক যদি ওয়েস্ট বেঙ্গলে ভোট করাতে পারে, বিহারের মতন জায়গায় ভোটটা করিয়েছে, ভালোভাবে ভোট হয়েছে। অন্যান্য, বিহার শুধু নয়, অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হয় আমাদের পশ্চিমবাংলায় সেইভাবে ভোট হয় না। এখানে ভোট হয়, নির্বাচন কমিশন চুপ করে বসে থাকে, আর এখানে ভোট করায় যারা গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী, তারাই ভোট করায়। তাহলে বিরোধীরা জিতবে কোথায়? এটা তো স্বাভাবিক। যতই এসআইআর করুক, যাই করুক, যদি ইলেকশন কমিশন যদি না ঠিক থাকে তাহলে ভোটের রেজাল্ট আসবে না। যে কোনো বিরোধী হোক, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিরোধী পক্ষ যদি 2000 ভোট করাতে গেলে 2011 মতন ভোট করাতে হবে। 2011 কি ঝামেলা হয়নি? হয়েছে, টুকটাক জায়গায় হয়েছে, বেশি জায়গায় ঝামেলা করতে পারেনি বা করেনি, মানুষের রায়ের উপর ছেড়ে দিয়েছে 2011-তে। কারণ মীরা পাণ্ডে ছিলেন, মীরা পাণ্ডে ভালোভাবে ভোট করিয়েছেন, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করিয়েছে। কারণ বিরোধীরা তৃণমূল, কংগ্রেস ওরাই চেয়েছিল যে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হোক, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়েছে। এটাই বলছি যে কেন্দ্র বাহিনী দিয়ে যদি এখানে সুষ্ঠুভাবে ভোট হয়, ফ্রি হ্যান্ড ইলেকশন হয়, তবে গিয়ে এখানে সরকার পরিবর্তন করতে পারে, না হলে পরিবর্তন করা সম্ভব নয়। আর বিজেপির প্রতিটা বুথ লেভেলে এজেন্ট দরকার। এজেন্ট না দিতে পারলে কোনো দিন ওই জায়গায় জিততে পারবে না, এটা স্বাভাবিক। এটা ভোটে এজেন্টটা দরকার। যেমন নীতিশ কুমার একটা এজেন্ট। মোদি যে খুব কাজ করে, হ্যাঁ মোদি সিট পেয়েছে, বিজেপি সিট পেয়েছে, কিন্তু ম্যাজিকটা দেখিয়েছে কিন্তু নীতিশ কুমার। এই মহিলাদের 10,000 টাকা দিয়ে দেওয়া, নীতিশ কুমারই ম্যাজিক দেখিয়েছে। এখানেও সেই রকম যদি বিজেপি কিছু করতে পারে তাহলে 2026-এ তৃণমূল সরকার পাল্টাতে বাউন্ড। এখানেও মোদি ম্যাজিক হতে পারে, এইভাবে করলে মোদি ম্যাজিক হতে পারে, না হলে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসা এত সোজা না। পশ্চিমবাংলার রাজনীতি আর অন্যান্য রাজ্যের রাজনীতি সম্পূর্ণ আলাদা, এটাকে আগে বুঝতে হবে। সব রাজ্যের রাজনীতি এক নয়। সব রাজ্যের রাজনীতিকে যদি একসঙ্গে করে দেওয়া হয় তাহলে ওটা বোকামি কাজ ছাড়া কিছু না। এ রাজ্যে আমাদের পশ্চিমবাংলায় বাড়িতে রাজনীতি করে, বাড়িতে চায়ের দোকানে রাজনীতি, হোটেলে গেলে রাজনীতি, সব জায়গায় গেলে আপনার রাজনীতি পাবেন, রাজনীতি খবর পাবেন, রাজনীতি নিয়ে আলোচনা পাবেন, কিন্তু অন্য রাজ্যে হয় না ওটা। তাই জন্য বলছি এ রাজ্যের রাজনীতিটা সম্পূর্ণ আলাদা, এটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গ যে সরকারে আছে তৃণমূল সরকার, ওর পাল্টানো দরকার আছে। আমরাও চাই পাল্টাক, ভালো একটা সরকার আসুক। আসলে
কি হয় না হয় দেখুক, দেখা যাক না। 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হলে তো আরও ভালো কথা। একে 5 বছর দেওয়া হলো, ওকে 5 বছর দেওয়া হলো, ওকে 5 বছর দেওয়া হলো। তাহলে কি হবে যে সরকারটা কি হচ্ছে, কি কাজ করছে না করছে, তখন একটা বোঝা যাবে। নাহলে সার্বিক উন্নয়ন হওয়ার পক্ষে মানে কোনো পার্টি করে দেবে সার্বিক উন্নয়ন না, ওই ভাতা দেবে, দান ধ্যান করবে, ক্লাবকে টাকা দেবে, এ করবে ও করবে, ওই করে করে মানুষের সার্বিক যে উন্নয়নটা সেটা হবে না। ঠিক আছে বন্ধুরা, আবারও আসবো অন্য কোনো টপিক নিয়ে, আপনাদের সঙ্গে কথা বলবো। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।